নমস্কার, তুতুসের ব্লগিং চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি আরেকটি হোমমেড সেরেল্যাকের রেসিপি নিয়ে। আজ বানাবো তুতুসের জন্য ডাল রাইস সেরেল্যাক। কীভাবে বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আগের ভিডিওতেই বলেছি তুতুসের 9 মাস হওয়ার পর থেকে ওকে আমি হোমমেড সেরেল্যাক দেওয়া শুরু করেছি, কারণ তখন থেকে ও ঠিকঠাক করে খেতে চাইতো না। তাই সেরেল্যাক বানিয়ে খাওয়ানোটা ছিল একটু সহজসাধ্য। যেহেতু 1 বছরের নিচে বয়স ছিল, তাই খুব কম উপকরণ দিয়ে বানানো সেরেল্যাক আমি ওকে খাওয়াতাম, যাতে ওর হজমের কোনো সমস্যা না হয়। এখানে আমি একটি প্লেটে 3 টেবিল স্পুন ব্রাউন রাইস নিয়ে নিয়েছি, তার সাথে 2 টেবিল স্পুন মুসুর ডাল আর 2 টেবিল স্পুন ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর নিয়েছি 5টা আমন্ড, 4টে কাজু আর 2টো আখরোট। এখানে আমি আরও 1 টেবিল স্পুন ব্রাউন রাইস অ্যাড করেছি, কারণ চাল আর ডালের পরিমাণ সমান হতে হবে। এরপর একটি বড় বোলের মধ্যে এইগুলোকে একে একে সব ঢেলে দেব, তারপর একসাথে সব মিশিয়ে দেব। এখন জল দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নেব। আমি এখানে 7 থেকে 8 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর ভেতরে থাকা স্টার্চগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। যতক্ষণ ঘোলা জল বেরোবে ততক্ষণ পরিষ্কার করতে থাকবো। এই যে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে জলটা একদম পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে। এখন আবার একটি প্লেট নেব, প্লেটের উপর একটি স্ট্রেইনার নিয়ে নেব। স্ট্রেইনারের মধ্যে ধুয়ে রাখা চাল ডালগুলোকে ঢেলে দেব, কারণ স্ট্রেইনারের মাধ্যমে জল ঝরাতে সুবিধা হবে। একটি বোলের উপর স্ট্রেইনারটিকে রেখে প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর প্লেটটা তুলে হাত দিয়ে একবার দেখে নেব যে জলটা ঝরেছে কিনা। ওপরের দিকে ঝরঝরে থাকলেও নিচের দিকে জল ঝরতে একটু দেরি হয়, ভেজা ভেজা থেকে যায়। তাই একটা প্লেটের উপর চাল ডালগুলোকে ঢেলে ভালোভাবে ছড়িয়ে দেব। দিনের বেলায় বাইরে রোদ থাকলে রোদে কিছুক্ষণের জন্য রেখে শুকিয়ে নিলে আরও বেশি ভালো হয়। আমি এটা সন্ধ্যাবেলা করছি, তাই এইভাবে জল ঝরিয়ে নিতে হচ্ছে। আমন্ডগুলো ভেজা অবস্থায় খোসা ছাড়াতে খুব সুবিধা হয়, তাই আমন্ডগুলোর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে চাল ডালের গায়ে থাকা জলগুলোকে ভালোভাবে সোক করিয়ে নেব। এখানে আমি সাদা কাপড় ব্যবহার করেছি। অনেক সময় রঙিন কাপড় ব্যবহার করলে সেই কাপড় থেকে রং ওঠার সম্ভাবনা থেকে যায়। যেটুকু ভেজা ছিল সেটুকু সোক করে নিয়েছে, কাপড়টা ভেজা দেখে বোঝা যাচ্ছে। এখন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভেতর চাল ডাল আর বাদামগুলোকে ঢেলে দিয়েছি। লো হিটে রেখে 25 থেকে 30 মিনিট পর্যন্ত ড্রাই রোস্ট করে নেব। খুন্তি দিয়ে কনস্ট্যান্ট নাড়াতেই থাকবো, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। আর সবটা ভালোভাবে ড্রাই রোস্ট করা যাবে। যখন এইভাবে ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এখন প্লেটে রেখে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারের মাধ্যমে ডাস্ট করে নেব। ডাস্ট করা হয়ে গেছে, এরপর স্ট্রেইনারের মাধ্যমে ফাইন ডাস্ট বের করে নেব। এখন তৈরি ডাল রাইস সেরেল্যাক। আমার কাছে এই ফয়েলটা ছিল। এটা প্রথম দিকে তুতুসের পিডিয়াট্রিশিয়ান প্রেসক্রাইব করে দিয়েছিলেন, তাই এই 1 প্যাকেট বাজারের কেনা রেডিমেড সেরেল্যাক তুতুসকে প্রথমে খাইয়েছিলাম। তারপর এই প্যাকেটটিকে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ ঘরে বানানোর সেরেল্যাক যদি এই প্যাকেটের মধ্যে রেখে দেওয়া যায় তবে সেটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। এরপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্যাকেট শুদ্ধ রেখে দিলাম। এরপর একটা সসপ্যানে কিছু সবজি ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ হতে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন হোমমেড সেরেল্যাক অ্যাড করলাম।
এইবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং বারে বারে চামচ দিয়ে নাড়াতে থাকবো, না হলে তলার দিকে লেগে যেতে পারে। এটা ফোটা শুরু করে দিয়েছে। যেহেতু আমি এখানে ব্রাউন রাইস ব্যবহার করেছি, ব্রাউন রাইস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এর মধ্যে একটু বেশি জল দিয়ে ফোটাতে হবে। সবজিগুলো ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে বলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি আলু, কুমড়ো আর পেঁপে অ্যাড করেছি। এখন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়ে এসেছে। এটা একটু পাতলাই রাখবো কারণ পরে এটা ঘন হয়ে যাবে। এখন স্টেইনারের মাধ্যমে সবজিগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। তৈরি হয়ে গেছে তুতুসের রাতের খাবার। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।